বহুকাল আগের কথা, বাগদাদের এক পুরনো এলাকায় শেখ আব্দুল মুত্তালিব নামে এক বুড়ো মানুষ থাকতেন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক। সারা জীবন তিনি খোরাসান ও শামের বিভিন্ন অঞ্চলে ব্যবসা করে প্রচুর ধনসম্পদ অর্জন করেছিলেন। এই ধন তিনি একটি মজবুত কাঠের সিন্দুকে ভরে এমন এক গোপন জায়গায় লুকিয়ে রেখেছিলেন যার খবর কেবল তিনিই জানতেন। শেখ আব্দুল মুত্তালিব তার পুরনো বাড়িতে থাকতেন, যা দজলা নদের তীরে অবস্থিত ছিল। তার সঙ্গে থাকত তার দুই নাতি সালিম আর রাফে। তাদের বাবা অর্থাৎ শেখের ছেলে ইয়েমেনে ব্যবসা করতে গিয়ে অল্প বয়সেই মারা গিয়েছিলেন। এই দুই নাতি তাদের দাদার তত্ত্বাবধানে বড় হয়েছিল। দাদা তাদের খাওয়াতেন, পড়াতেন, পড়াশোনা শেখাতেন এবং তাদের সব প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট টাকাও দিতেন। কিন্তু দুঃখের বিষয়, তারা দাদুর মতো ধার্মিক বা সৎ হতে পারেনি। বরং তারা ভালোত্বের মূল্য বুঝত না এবং দয়ামায়ার পথ চিনত না। এক সন্ধ্যায় দাদা আব্দুল মুত্তালিব একটি গাছের নিচে বসেছিলেন। তার শরীর দুর্বল ছিল এবং হাত কাঁপছিল। তিনি নিচু গলায় বললেন, আমার মনে হয় আমার সময় ফুরিয়ে আসছে। আমি তোমাদের কিছু উপদেশ দিতে চাই এবং একটি গোপন কথা বলতে চাই, যা আমি 40 বছর ধরে লুকিয়ে রেখেছি। লোভের ঝলকানি চোখে নিয়ে দুই নাতি কাছে এগিয়ে এলো। বড়জন সালিম বলল, বলুন দাদা, আমরা শুনছি। দাদা বললেন, আমার সমস্ত সম্পদ, আমার দিরহাম ও দিনার, যা আমি সারা জীবন সবার চোখ এড়িয়ে গোপনে সঞ্চয় করেছি। কিন্তু আমি চাই না এই সম্পদ এমন মানুষের হাতে পড়ুক যারা আল্লাহকে ভয় করে না। রাফে তীক্ষ্ণ চোখে তাকালো এবং মনে মনে ভাবল, হয়তো তিনি এই সম্পদ আলেমদের বা গরিবদের দিয়ে দেবেন। না, আমি কিছুতেই এটা আমাদের হাত থেকে যেতে দেব না। সালিম বলল, যে কোনো মূল্যে আমাদের এই গুপ্ত ধনের খোঁজ বের করতেই হবে, তিনি মারা যাওয়ার আগে। এভাবে তাদের হৃদয়ে লোভের আগুন জ্বলে উঠল। বেচারা দাদা টেলও পেলেন না যে তিনি বিপদের মুখে। সেই রাতে দাদা আব্দুল মুত্তালিব নিজের ঘরে নামাজ পড়ছিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইছিলেন। এদিকে দুই ভাই বাড়ির উঠোনের এক কোণে বসে চক্রান্ত করছিল। তাদের চোখে ছিল লোভ আর ধূর্ততা। রাফে বলল, আমার মন বলছে আমরা যদি তার ভালো ইচ্ছার ওপর ভরসা করি তাহলে তিনি কিছুই বলবেন না। আমরা শুধু শুধু সময় নষ্ট করছি। ঠিক তখনই বড় ভাই সালিম, যে আরও বেশি ধূর্ত ছিল, তাকে থামিয়ে দিয়ে বলল, আমাদের তলোয়ার তোলার দরকার নেই, বরং একটি বুদ্ধিদীপ্ত পরিকল্পনা চাই। যদি আমরা তাকে একা করে বাইরে বের করে বা ভয় দেখিয়ে সফল হই, তাহলে হয়তো তিনি সব বলে দেবেন। আর যদি তিনি কিছু না বলেন, তাহলে আমরা অপেক্ষা করব। যখন তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, তখন সব গোপন কথা তার সঙ্গেই চলে যাবে। সালিম শীতল কণ্ঠে বলল, পশ্চিমের পাহাড়ে একটি পুরনো গুহা আছে, যা সবাই ভুলে গেছে। আমরা তাকে সেখানে নিয়ে যাব এবং সেখানেই ছেড়ে আসব। যদি তিনি ভয় পেয়ে সব বলে দেন তো ভালো, নয়তো আমরা তাকে সেখানেই অসহায় এবং একা ছেড়ে দেব। তিনি তখন ক্ষুধা তৃষ্ণায় মারা যাবেন। দুই ভাইয়ের চোখ এক শয়তানি চক্রান্তে জ্বলে উঠল। এরপর তারা একে একে নিজেদের ঘরে চলে গেল এবং মনে মনে পরিকল্পনা করতে লাগল। ভোরের আলো ফোটার আগেই এবং আজানের আগে সালিম দাদাকে জাগালো এবং তার ধূর্ততা লুকানোর জন্য নরম গলায় বলল, দাদা, আপনি কি আমাদের সঙ্গে কিছুক্ষণ বাইরে যাবেন? আমরা আপনাকে কাছের একটি গ্রামে কিছু দেখাতে চাই। আব্দুল মুত্তালিব অবাক হয়ে বললেন, এত সকালে? সূর্য ওঠার অপেক্ষা করা কি ভালো হবে না? রাফে মুচকি হেসে বলল, এই কাজটা খুব জরুরি। আমরা খুশি হব যদি আপনি আমাদের সঙ্গে থাকেন। দাদা তাদের ভালো উদ্দেশ্য আছে ভেবে তাদের সঙ্গে চললেন, কারণ তিনি জানতেন না তাদের মনে কি চক্রান্ত চলছে। তিনি উঠলেন, দুই নাতির সঙ্গে দুটি ঘোড়ায় সাওয়ার হলেন এবং নিস্তব্ধ পথে চলতে লাগলেন। বাগদাদ থেকে যত দূরে যেতে লাগলেন, বুড়োর মন ততই শঙ্কিত হতে লাগল এবং তার মনে সন্দেহ দানা বাঁধল। অবশেষে তারা সেই গুহার সামনে এসে থামল, যা মানুষ শত শত বছর ধরে ভুলে গিয়েছিল। রাফে ঘোড়া থেকে নেমে বলল, এখানে কিছুক্ষণ বিশ্রাম করি এবং কথা বলি। আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বুড়ো অবাক চোখে তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি কথা? সালিম এগিয়ে এসে বলল, আমরা গুপ্তধনের চাবি চাই। নয়তো আপনাকে এখানেই থাকতে হবে যতক্ষণ না আপনি ভালোভাবে এই বিষয়টি নিয়ে ভাবছেন। আব্দুল মুত্তালিবের মুখ থেকে কোনো কথা বের হলো না। তার চোখে বিস্ময় আর কান্নার জল ভরে এলো। তিনি নিচু গলায় বললেন, তোমরা আমার সঙ্গে এমনটাও করতে পারো? আমি তোমাদের মানুষ করেছি। রাফে মাথা নিচু করে বলল, আমরা নিরুপায়। আর কোনো কথা না বলে তারা দুজনে মিলে দাদাকে গুহার ভেতরে ঠেলে দিল
এবং পাথর দিয়ে গুহার মুখ এমনভাবে বন্ধ করে দিল যে সেখান দিয়ে মানুষের বের হওয়ার কোনো উপায় ছিল না। বাইরে দাঁড়িয়ে তারা তার আর্তনাদ শুনল, তারপর ফিরে গেল। তাদের মনে হচ্ছিল গোপন কথা খুব শীঘ্রই তার সঙ্গে বেরিয়ে আসবে, কিন্তু আল্লাহ জানতেন তারা কি করছিল। দুই ভাই যখন তাদের বাগদাদের বাড়িতে ফিরল, সালিম বলল, দাদা ভয় পেয়ে আমাদের সাহায্য চাইবেন এবং গুপ্তধনের জায়গা বলে দেবেন, নয়তো তার নীরবতাই যথেষ্ট, আমরা তাকে ওখানেই কবর দিয়ে দেব। কিন্তু রাফের বুক ধরফর করছিল, তবে সে এত দুর্বল ছিল যে সেদিন রাতে তার ভাইয়ের সামনে অনুশোচনা প্রকাশ করতে পারল না। তারা দুজনে বাগানে বসে খাচ্ছিল, হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সালিম উঠে দরজা খুলল, দেখল একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। তার মাথায় সাদা পাগড়ি এবং হাতে একটি লম্বা লাঠি। লোকটি বলল, আসসালামু আলাইকুম, আমি শেখ আব্দুল মুত্তালিবের বাড়ি খুঁজছি। লোকটি আরও বলল, আমি শাম থেকে একটি পুরনো চিঠি নিয়ে এসেছি। ভাইদের মুখে বিভ্রান্তি ছেয়ে গেল। সালিম বলল, শেখ এখন বাড়িতে নেই, তিনি সফরে গেছেন। লোকটি তাদের দিকে মনোযোগ দিয়ে তাকালো এবং বলল, এই চিঠি কেবল তাঁর জন্য, তবে আপনারা যদি তার নাতি হন তাহলে এটি পড়ার অধিকার আপনাদের আছে। সে বলল, তিনি আমাকে বলেছিলেন বছরের শুরুতে এই চিঠি তাকে পৌঁছে দিতে। রাফে চিঠিটি নিল এবং লোকটিকে ধন্যবাদ জানালো। যখন লোকটি চলে গেল তখন দুজনে চিঠিটি পড়ার চেষ্টা করল, কিন্তু তারা তা পড়তে পারল না, কারণ সেটি পুরনো ভাষায় লেখা ছিল এবং তাতে কিছু রহস্যময় চিহ্ন ছিল যা তাদের বিভ্রান্তি আরও বাড়ালো। রাফে ভয়ে বলল, কি নিশ্চয়তা দেবে যে এই লোক আমাদের দাদার ভাগ্য সম্পর্কে জানে না? আমাদের কি ভয় করা উচিত নয় যে এই চিঠি আমাদের বিরুদ্ধে প্রমাণ হয়ে উঠবে? সালিম তাকে থামিয়ে দিয়ে বলল, ভয় পেও না, কাল আমরা আবার গুহায় যাব এবং সব কিছু শেষ করে দেব। পরের দিন ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই দুই ভাই পশ্চিমের পাহাড়ের দিকে রওনা হলো। প্রত্যেকের মনেই ছিল সেই গোপন কথা নিজের কাছে রাখার আকাঙ্ক্ষা। তারা পথে বেশি কথা বলল না। তারা দুজনেই গুহার দরজায় পৌঁছালো এবং যে পাথর দিয়ে গুহার মুখ বন্ধ করা হয়েছিল তা সরালো। ভেতরে ছিল অন্ধকার আর নীরবতা। সালিম ডাকল, দাদা, আপনি কি বেঁচে আছেন? কিন্তু কোনো উত্তর এলো না। রাফে বলল, বেরিয়ে আসুন, আমরা ক্ষমা চাইতে এসেছি। এক গভীর নীরবতা ছেয়ে গেল। তারপর হঠাৎ গুহার ভেতর থেকে আরেকটি কণ্ঠস্বর শোনা গেল, যা দাদার কণ্ঠস্বর নয়, বরং একটি গম্ভীর গর্জনের মতো, যা পাহাড়ের পরিবেশে প্রতিধ্বনিত হচ্ছিল। সেই কণ্ঠস্বর বলল, তোমরা কি মনে করো যে তোমরা শাস্তি থেকে রেহাই পাবে? তাদের শরীর ভয়ে কেঁপে উঠল এবং তারা এক পা পিছিয়ে গেল। রাফে ফিসফিস করে জিজ্ঞেস করল, কে এটা? গুহায় কি শুধু দাদাই ছিল না? হঠাৎ এক অপরিচিত লোক বেরিয়ে এলো। সে বলল, হে অত্যাচারীরা, আমি সব শুনেছি এবং তোমাদের অপরাধের শাস্তি পাবে। সে আরও বলল, তোমরা একজন বৃদ্ধ মানুষকে পাহাড়ের অন্ধকারে ফেলে দিয়েছ, তার দিকে খেয়াল করো, তার কারণেই তোমরা এই পৃথিবীতে এসেছ। তখন রাফে জোর গলায় জিজ্ঞেস করল, দাদা কোথায়? আপনি তার সঙ্গে কি করেছেন? লোকটি শান্তভাবে বলল, আমি তাকে বাঁচিয়েছি, তিনি মারা যাবার আগেই, আর এখন তিনি নিরাপদ। তোমাদের কাজের প্রতিশোধ। ভাইদের চোখ বিস্ফারিত হয়ে গেল এবং ভয় তাদের হৃদয়ে বাসা বাঁধল। সেই দিন দুপুরে দুই ভাই নিজেদের লোহার শিকলে বাঁধা অবস্থায় দেখতে পেল। তাদের বাগদাদের কাজীর দরবারে আনা হয়েছিল। দুই ভাই কাঁপছিল। হঠাৎ দাদা আব্দুল মুত্তালিব লাঠিতে ভর দিয়ে ভিতরে প্রবেশ করলেন। তার মুখ বিবর্ণ ছিল, কিন্তু তিনি দৃঢ় ছিলেন। তার সঙ্গে সেই অপরিচিত লোকটি ছিল যে তাকে গুহা থেকে বের করেছিল। কাজীর সামনে এগিয়ে এসে বললেন, অভিযোগ আনুন। আব্দুল মুত্তালিব স্পষ্ট কণ্ঠে বললেন, হে ন্যায়পরায়ণ কাজী, এরা আমার নাতি। আমি এদের আমার ঘরে মানুষ করেছি এবং এদের বাবার মৃত্যুর পর এদের দায়িত্ব নিয়েছি। যখন আমার শরীর দুর্বল আর বৃদ্ধ হয়ে গেল, তখন তারা আমার সম্পদের লোভে আমাকে গুহার মধ্যে বন্দী করে দিল। তারা আমার মৃত্যুর অপেক্ষা করছিল। যদি আল্লাহর রহমত না থাকতো তাহলে আমি এতক্ষণে পাহাড়ের নিচে লাশ হয়ে যেতাম। কাজী জিজ্ঞেস করলেন, আপনার কাছে কি প্রমাণ আছে? সেই লোকটি এগিয়ে এসে বলল, আমি সেখানেই ছিলাম যখন পাহাড়ের নির্জনতায় ধ্যান করছিলাম। সেখানে আমি তার কান্না শুনতে পাই এবং তাকে বাঁচাই। এই তার ছেঁড়া পোশাক এবং এই তার চিঠি, যা তিনি গুহায় লিখেছিলেন।
কারণ তিনি ভয় পেয়েছিলেন যে তিনি মারা যাবেন এবং মানুষ তার নাতিদের অপরাধ সম্পর্কে জানতে পারবে না। কাজী বললেন, তোমাদের কি বলার আছে? সালিম বলল, তিনি আমাদের বঞ্চিত করতেন এবং আমরা সেই সম্পত্তির যোগ্য ছিলাম। কিন্তু রাফে হাউমাউ করে কেঁদে উঠল। রাফে হাঁটু গেড়ে বসে বলল, আমাকে ক্ষমা করে দিন দাদা, আমি দুর্বল হয়ে পড়েছিলাম। আমি সালিমের মতো ছিলাম না, কিন্তু আমি চুপ করেছিলাম এবং সেটাও একটা অপরাধ ছিল। মজলিসে নীরবতা নেমে এলো। কাজী মাথা তুলে আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়ে বললেন, এই ব্যাপারে আপনার কি আরজি শেখ? শেখ তার নাতিদের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তার মুখের অভিব্যক্তি বদলে গেল এবং তার ঠোঁট থেকে এমন কিছু কথা বেরোল যা সবার হৃদয় বিদ্ধ করল। শেখ আব্দুল মুত্তালিব দীর্ঘশ্বাস নিলেন। তিনি তার দুই নাতির দিকে তাকালেন এবং শান্ত কিন্তু হৃদয়ে বিথারক কণ্ঠে বললেন, কাজী সাহেব, যদি আমাকে এই অপরাধের আগে জিজ্ঞেস করা হতো যে আমার নাতিরা এমনটা করবে, তাহলে আমি বিশ্বাস করতাম না। কিন্তু লোভ এমন কিছু করিয়ে দেয় যা তলোয়ারও পারে না। আমি তাদের রক্ত চাই না, না চাই যে তাদের হত্যা করা হোক, কিন্তু আমি অবশ্যই চাই যে এই খবর সারা বাগদাদে ছড়িয়ে পড়ুক যে যারা নিজের পরিবারের উপর জুলম করে তারা মানুষের কাছে কোনো নিরাপত্তা পাবে না। কাজী এই কথায় গভীরভাবে প্রভাবিত হয়ে বললেন, হে শেখ আব্দুল মুত্তালিব, যদি আপনি ক্ষমা করেন তাহলে আপনি সম্মান পাবেন, আর যদি আপনি অভিযোগ করেন তাহলে আপনার অধিকার আছে। সিদ্ধান্ত হল, যে ব্যক্তি জুলুম করে তাড়াতাড়ি তার সম্পদ অর্জন করতে চায় তার কোনো উত্তরাধিকার থাকে না। তারপর তিনি নিজের কণ্ঠস্বর উঁচু করে বললেন, জুলুমকারীদের 10 বছরের কারাদণ্ড দেওয়া হলো, যাতে তোমরা সবার জন্য একটি উদাহরণ হও। তারপর কাজী রাফের দিকে তাকালেন এবং বললেন, তুমি ধৈর্য ধরেছিলে এবং চুপ ছিলে। এটি একটি অপরাধ, কিন্তু তোমার অনুশোচনা তোমার পক্ষে গেছে, তাই তোমাকে বেত্রাঘাত করা হবে এবং তোমার দাদাকে সেবা করতে হবে যতক্ষণ না তিনি মারা যান। রাফে কাঁদতে কাঁদতে বলল, আলহামদুলিল্লাহ, আমার বিবেক কিছুটা হলেও বেঁচেছে। এভাবেই সভা শেষ হলো এবং অপরাধীদের কারাগারে নিয়ে যাওয়া হলো। সেই সময় দাদা, রাফে এবং সেই অপরিচিত লোকটি সেখান থেকে বেরিয়ে এলেন। মানুষেরা তাদের জন্য দোয়া করছিল যে আল্লাহ তাদের নিরাপদ রাখুন এবং জ্ঞান দিন। একটি শান্ত রাত ছিল। যখন রাফে তার দাদার সঙ্গে বাড়ি ফিরে এলো, তখন তারা মাটির বিছানায় বসল। তাদের সামনে একটি পুরনো প্রদীপ ছিল, যার আলো ম্লানভাবে ঘরের কোণে জ্বলছিল। আব্দুল মুত্তালিব বললেন, রাফে, আমাকে বলো, তুমি গুপ্তধনের গোপন কথা কেন লুকিয়েছিলে? রাফে লজ্জায় মাথা নিচু করে বলল, আমি ভেবেছিলাম আপনি অন্য কাউকে বেশি পছন্দ করেন, তাই আমি আপনার মনের কথা বুঝতে পারিনি। দাদা নরম গলায় বললেন, বাছা, ধন সম্পদ শুধু মুদ্রা বা সোনা নয়, বরং আমার উপদেশও। আমি সেই উপদেশ একটি পুরনো ভ্রমণ পুস্তিকায় লিখেছিলাম, যা আমি পুরনো মসজিদের সিঁড়ির নিচে লুকিয়ে রেখেছিলাম। রাফের চোখ বড় হয়ে গেল এবং সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আর মসজিদে কেন? দাদা বললেন, কারণ আল্লাহর আমানত মানুষের আমানতের চেয়ে ভালো। হঠাৎ সেই অপরিচিত লোকটি, যে দাদাকে গুহা থেকে বের করে এনেছিল, ভিতরে এসে শান্তভাবে বসল। রাফে কৌতূহলের সাথে মনে মনে ভাবল, আপনি কে এবং আপনি সেই সময় গুহায় কিভাবে পৌঁছলেন? লোকটি চোখ নিচু করে বলল, আমি একজন মুসাফির, যে দুনিয়া ঘুরেছে এবং জীবন থেকে অনেক কিছু শিখেছে। তোমার বাবা মারা যাওয়ার আগে আমাকে নির্দেশ দিয়েছিলেন যে আমি তোমাদের খোঁজ রাখব এবং সঠিক সময়ে তোমাদের কাছে আসল উপদেশ পৌঁছে দেব। যখন সময় এলো, আমি সঙ্গে সঙ্গে চলে এলাম। দাদা চোখে জল নিয়ে বললেন, সে লোকটা আমার ছেলের বন্ধু ছিল, তারপর আমার বন্ধু হয়ে গেল, আর আমি আমার মূল্যবান উপদেশ তার মাধ্যমে মসজিদের ইমামদের কাছে পাঠিয়েছিলাম। লোকটি বলল, এখন সময় এসেছে, তুমি দেখো আমি কি লিখেছি। সে আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়ে বলল, এই যুবক জুলুম থেকে বেঁচে গেছে এবং ভালোত্ব ও সত্যের আলোর দিকে ফিরে এসেছে। রাফে বলল, কাল আমি মসজিদে গিয়ে সিঁড়ির নিচে খুঁজব, হয়তো আমি সেই জিনিসটা পাব যার আমি কখনো যোগ্য ছিলাম না। পরের দিন সকালে রাফে মসজিদে গেল, যা ছিল বাগদাদের উপকণ্ঠে একটি পুরনো ভবন। রাফে মসজিদের উঠানে দাঁড়িয়ে চিন্তা করতে লাগল। তারপর সে সেই সিঁড়ির দিকে এগিয়ে গেল যা মুয়াজ্জিনের ঘরের দিকে যেত। সে একটি একটি করে সিঁড়ি গুনল। যখন সে ছোট সিঁড়িটিতে পৌঁছাল, তখন হাঁটু গিরে বসল এবং কাঠের তক্তার নিচ খুঁজতে লাগল। অবশেষে সে একটি ছোট গোপন দরজা খুঁজে পেল, যা খুব দক্ষতার সঙ্গে তৈরি করা হয়েছিল। সে সেটা খুলতেই ভিতরে একটি পুরনো খাম পেল। কাঁপতে কাঁপতে রাফে খামটি খুলল এবং পড়তে লাগল।
যে কেউ এই চিঠি পড়ছে সে যেন জানে যে গুপ্তধন সোনা বা রূপা নয়, বরং জ্ঞান, উপদেশ এবং সেই সব মানুষের নাম যারা আমার ওপর অত্যাচার করেছে বা আমাকে সাহায্য করেছে। আমার যত বাড়ি, জমি আর সম্পদ আছে তা কেবল সেই ব্যক্তি পাবে যে ধৈর্য, দয়া এবং সত্যবাদিতার পরিচয় দেবে। আমি এই সব রাফের মধ্যে পেয়েছি এবং অন্য কোথাও নয়। সেই হবে আমার উত্তরসূরি এবং উত্তরাধিকারী। রাফের গাল বেয়ে অশ্রু ঝরছিল। সে চিঠিটা তার বুকের সঙ্গে চেপে ধরল। আমি এর যোগ্য নই, কিন্তু আমি ওয়াদা করছি আপনি যা কিছু রেখে গেছেন আমি তার সবটুকু দিয়ে ভালো কিছু করব। হঠাৎ তার পেছনে পায়ের শব্দ শুনতে পেল। সে ফিরে দেখল সেই অপরিচিত লোকটি সিঁড়ির দরজায় দাঁড়িয়ে আছে এবং বলল, এটাই সেই জিনিস যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তুমি আমানতের হক আদায় করেছ এবং বই বন্ধ করেছ। রাফে জিজ্ঞেস করল, দাদা কি জানতে পারবেন? লোকটি বলল, তিনি জানতে পারবেন, খুশিও হবেন এবং এটি তার জীবনের শেষ দিন হবে যা তাকে সবচেয়ে বেশি আনন্দ দেবে। রাফে তার দাদার বাড়িতে ফিরে এলো, হাতে উপদেশ এবং হৃদয়ে আলো এবং ভয় ছিল। ঘরে প্রবেশ করে সে দেখল আব্দুল মোত্তালিব তার বিছানায় বসে তসবি জপ করছেন এবং হাসছেন। দাদা দুর্বল গলায় বললেন, তুমি কি সেই জিনিসটা পেয়েছ যা লুকানো ছিল? রাফে উত্তর দিল, হ্যাঁ, আমি প্রতিটি কথায় নিজেকে খুঁজে পেয়েছি এবং বুঝতে পেরেছি যে এই পৃথিবীর সবচেয়ে বড় ধন হল নিয়তের সততা এবং মনের পবিত্রতা। শেখ হাসলেন এবং চোখ বন্ধ করে বললেন, এবার এই শরীর বিশ্রাম নিতে পারে এবং আত্মা শান্তি পাবে। তার কথা শেষ হওয়ার আগেই তার প্রাণ বেরিয়ে গেল এবং তার চোখের পাতা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। রাফে হাঁটু গেড়ে বসে পড়ল। সে নীরব ছিল। এটি মৃত্যুর শোক ছিল না, বরং সেই নেক বুড়োর চলে যাওয়ার কষ্ট ছিল, যিনি আর আগামী দিনে থাকবেন না। জানাজা বাগদাদে অনুষ্ঠিত হলো এবং প্রতিটি এলাকা থেকে মানুষ জড়ো হলো এমন একজন মানুষকে দাফন করতে যিনি কখনো প্রতারণা করেননি বা লোভে পড়েননি। রাফে সবকিছুর উত্তরাধিকারী হলো, কিন্তু সে আগের মতো রইল না। সে তার দাদার সম্পত্তি গরিবদের মধ্যে বিলিয়ে দিল এবং দাদার বাড়ি বিধবা মহিলাদের বাচ্চাদের জন্য আশ্রয়স্থল করে দিল। সে তার বন্দি বড় ভাইয়ের সঙ্গে দেখা করল এবং একটি ছোট বই দিল যার ওপর লেখা ছিল যে উত্তরাধিকারের লোভে থাকে সে সবকিছু হারাতে পারে, আর যে ধৈর্য ও সততার সঙ্গে কাজ করে সে সবকিছু জিতে যায়। এবং এভাবেই বাগদাদের মানুষ বছরের পর বছর এই গল্প বলতে থাকল যে কিভাবে দুই ভাই তাদের দাদার ওপর লোভের জন্য অত্যাচার করেছিল, যা তাদের হৃদয়কে কালো করে দিয়েছিল। কিন্তু পরিণতি ছিল বেদনাদায়ক, কারণ আল্লাহ ন্যায়কে নষ্ট করেন না এবং জুলুমকে সাহায্য করেন না।